তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন এখনও তিনি শোধরাতে পারেন নাই সম্ভবত। এবার তিনি দখলে নিয়েছেন বসুন্ধরা। এই বসুন্ধরা যার সাথে লাগে তাকে পচিয়ে গলিয়ে শেষ করে দেয়। 2002 সালে বসুন্ধরার মালিকের আরেক ছেলে যখন ইঞ্জিনিয়ার সাব্বিরকে হত্যা করে, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বাবরকে ধরেছিল এই বসুন্ধরা গ্রুপ। সেই যে তারেক রহমানের গায়ে কাদা লাগতে শুরু করে, তারেক রহমানকে এক টানে পচিয়ে শেষ করে দিয়েছেন। এই কথাটি সরাসরি বলেছেন এবার 24-এর বীর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ গতকাল এক বক্তব্য দিতে গিয়ে সরাসরি বলেছেন যে এই মিডিয়া আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। জানা গিয়েছে, জনগণ বলছে, এরা বলছে, এইসব রেফারেন্স দিয়ে, কোনো সত্যিকার রেফারেন্স না দিয়ে, কোনো অনুসন্ধানী রিপোর্ট না করে তারা এভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই জিনিসটি বেশি করছে কে? কালের কণ্ঠ। কালের কণ্ঠ কোথায়কার কোন অজানা, অখ্যাত, অজ্ঞাত লোকদের বক্তব্যকে কোড করার মাধ্যমে এনসিপি নেতাদেরকে আক্রমণ করছে। আর যারা এই বক্তব্যগুলো দিচ্ছে, যাদের বক্তব্যকে কোড করা হচ্ছে, তারা সবাই আওয়ামী লীগ এবং এনসিপি বিরোধী। আপনারা জানেন আওয়ামী লীগ ভারতের সবচাইতে বড় শত্রু বিএনপি নয়, এখন তারেক রহমান নয়, এই এনসিপির নেতৃবৃন্দ। তাদের ভুল ত্রুটি হয়তো থাকতে পারে, তবে ভারত ভুল ত্রুটির আগেই তাদেরকে পচানো শুরু করে দিয়েছে। আর এদেশের দোসররা যেমন আব্দুল তুষার, আনিস আলমগীর, মাসুদ কামাল, বিএনপির ভিতরে থাকা ফজলু, হাবিবুর রহমান হাবিব, এরা তো রয়েছেই। এই জিনিসটি হাসনাত আবদুল্লাহ খুব স্পষ্ট করে বলেছেন। এরপরে দেখেন লিটনের ফ্ল্যাটে, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন, চিনতে পেরেছেন? তার চাচাতো ভাইয়ের ফ্ল্যাটে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। ঠিক আগের ঘটনা মনে আছে? শায়েখ রহমানের কথা, শায়েখ আব্দুর রহমানের কথা, তখনও ঠিক ঘটনাটি ঘটেছিল এরকমই। এদের আশ্রয় প্রশ্রয়ী উগ্রবাদীরা সমাজে প্রভাব বিস্তারের চেষ্টা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়, নাম হয় পরবর্তীতে আলেম ওলামাদেরকে। এরাই আলেম ওলামাদেরকে দিয়ে দেশকে উত্তপ্ত পরিস্থিতির দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। এখন এটা ধরা খাওয়ার পর রাজশাহীর মানুষ নিজেরাই হতভম্ব। এই খায়রুজ্জামান লিটন, তার মেয়ে 2010 সালে A+ না পাওয়ার কারণে, পরীক্ষায় A+ না পাওয়ার কারণে রাজশাহী শিক্ষা বোর্ড উড়িয়ে দেবার হুমকি দিয়েছিল, যেটা সব মিডিয়ায় এসেছিল, যদিও সবই আওয়ামী লীগের মিডিয়া। তারপরে তার মেয়ে রাজশাহী মেডিকেলে চান্স না পাওয়ার কারণে বলেছে রাজশাহীর ভিসিকে ধরে নিয়ে এনেছিল তাদের এখানে। এভাবেই তারা প্রতিষ্ঠানগুলোকে মনোপলি করে, নিজেদের জোর খাটিয়ে কাজ করার চেষ্টা করে। কালচারাল ফ্যাসিস্টদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 24-এর শেখ হাসিনা পালানোর পরে দুইটা ঘটনা ঘটেছে। এক, হাসিনা এবং হাসিনার সহযোগী যারা ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, দীপুমণি, এদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছিল আগস্ট মাসের 11 তারিখে গত বছর 24-এ, হাসিনা পালানোর পরে। এবার ফ্যাসিস্টেরা শেখ মুজিবকে নিয়ে পোস্ট দিয়েছে, যেই শেখ মুজিব 40,000 নেতাকর্মীকে হত্যা করেছে, দুর্ভিক্ষের মাধ্যমে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, সেই দুর্ভিক্ষের সময় সে তার ছেলের জন্মদিন পালন করেছে সোনার মুকুট দিয়ে। তার খানার টেবিলে দেখবেন ছবিগুলা 12-14 রকমের খাওয়া থাকে। যখন দেশে দুর্ভিক্ষ চলে তখন তারা এভাবে দেশের অর্থ অপচয় করা, এটা বিস্ময়কর। দেশের মানুষ গরিব ফতুর, তার ঘরে 60 লক্ষ টাকা নগদ পাওয়া গিয়েছে। সেই আমি 72 সালের কথা বলছি। সে, তার স্ত্রী এবং সে জানতো না নতুন টাকা ছাপানো হয়েছে, পুরানো টাকা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারিখ ওভার করার পরে তোফায়েল আহমেদ এই টাকা সংসদে নিয়ে গিয়েছিল মানুষকে দেখানোর জন্য যে দেশে গণতন্ত্র আছে। বলা হয়েছে দেখেন শেখ সাহেব, শেখ মুজিবের বাসায় পুরান টাকা পাওয়া গিয়েছে, আমরা আইনের বাইরে যাইনি, আমরা এই টাকা বদলে দেইনি। অর্থাৎ সরকার খুব নিরপেক্ষ। এটা বুঝাতে গিয়ে মানুষ জেনে গেছে তার ঘরে নগদ 60 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এই শেখ মুজিব, এই যে এখন যে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এলিকোর বাংলাদেশের দালাল ছিল, অ্যাডভাইজার ছিল। বাংলাদেশে বিমা কোম্পানি আসে তার হাত ধরেই। তো যাই হোক, এই কালচারাল ফ্যাসিস্টদেরকে জুতা মারা হয়েছে। বাংলাদেশের কালচারাল গুরু
কে? ফরিদুর রেজা সাগর। আওয়ামী লীগের কালচার, ভারতের কালচারাল গুরু ফরিদুর রেজা সাগর, প্রথম আলো, এই দুইটাই প্রধান। সময় টিভি এগুলো হইল দালাল, মানে ছাগলের তৃতীয় নম্বর বাচ্চা। ঠিক আছে? এই এখন এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, আবারও তিনি কিন্তু প্রমাণ করেছেন তিনি যদি শুধু শেখ হাসিনার প্রতি অনুগত হতেন তাহলে আওয়ামী লীগকে নিয়েই তার কাজ থাকতো। তিনি ভারতের প্রতি অনুগত, এই কারণে তার কাজ, তার টার্গেট হিন্দুদেরকে নিয়ে, ইসকন নিয়ে, প্রথম আলো নিয়ে। সে প্রথম আলোকে সুরক্ষা দিয়েছে, সে ইসকনকে সুরক্ষা দিয়েছে। এখন সে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের প্রোগ্রামে গিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে সে বক্তব্য দিচ্ছে। আপনাকে কেন জন্মাষ্টমীর বক্তব্য দিতে হবে? আপনি কে? আপনি আপনার নিরাপত্তা বিধান করেন, আইন শৃঙ্খলা ঠিক করেন। দেশের আইন শৃঙ্খলা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও দেশের আইন শৃঙ্খলা ওয়াকারুজ্জামান ঠিক করতে পারছে না। তার এই চরম ব্যর্থতার জন্য আমরা তাকে দায়ী করব। আর সে যায় না কেন? সেনাপ্রধান থেকে বেড়া, তুই চলে যা, তোর এই দেশের কামলা হিসেবে আমরা তোরে চাই না, তুই এই দেশের জন্য কিচ্ছু করতে পারিস নাই, তুই শেখ হাসিনার দালাল ছিলি, শেখ হাসিনার সুবিধাভোগী, কয় বিভাগের প্রধান ছিলি, শেখ হাসিনার দুর্নীতির প্রধান একজন পৃষ্ঠপোষক, সামরিক ক্রয় বিভাগের প্রধান ছিল। যত সামরিক ক্রয়ের মাধ্যমে যত দুর্নীতি হয়েছে, অর্থ লোটপাট হয়েছে, আজিজের মতোই সে, মইনিউর মতো শয়তান না হলেও আজিজের মতোই মইনিউর সে সাঙ্গপাঙ্গ, শেখ হাসিনার আত্মীয়। তার কাজ হলো শেখ পরিবারকে নিরাপত্তা দেওয়া। শেখ পরিবারের একটা লোকও কিন্তু অ্যারেস্ট হয়নি, সে সবাইকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। যারা হাসিনার প্রধান লেসপেন্সার মনিরুল ইসলাম, এই যে অ্যান্টি টেরোরিজম কাউন্সিলের যে প্রধান ছিল, ডিবির প্রধান ছিল, তারপরে বিপ্লব সরকার, বিপ্লব কুমার, এরপরে আপনার এই যে হারুন, এরা হাসান মাহমুদ, এদের সবাইকে, যারা প্রধান সহযোগী এবং শেখ পরিবারের লোক, তাদেরকে নিরাপত্তা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে এই ওয়াকারুজ্জামানের নির্দেশে। তাকে এই হিসাব দিতে হবে। আমরা কিন্তু ভুলে যাব না, মানুষের জীবন মালের উপরে এরা হত্যা করার আয়োজন করে, মানুষকে হত্যার আয়োজন করে এই ওয়াকারেরা। হাসিনা আসা মানে আবার হত্যা, আবার হয়তো 10 বছর পরে আবার জীবন দিতে হবে। এভাবেই এরা ফ্যাসিজমকে টিকিয়ে রাখে। হাসিনাকে এখন হাসিনার কথা বলতে পারে না, এখন বলে কার কথা? এখন শেখ মুজিবের কথা বলে। ও তো আরও বড় ফ্যাসিস্ট। এরপরে দেখেন জিয়াউল ভাবতেই পারেনি সে অ্যারেস্ট হবে। সে তো সেনাবাহিনীর তখন স্টিল কর্মরত ছিল, সেই কারণে সে ধরা খেয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কায় অধিকাংশ দল। হ্যাঁ, এটা দেখেছেন? এটা কালকেরটা, সরি আজকেরটা দেখেন। এই যে জিয়াউল, সিরিয়াল কিলার জিয়াউলের শিকার 1030 জন, 1030 জন মানুষকে সে হত্যা করেছে। জমটুপি পরিয়ে পোস্তাগোলা কাঞ্চনপুর ব্রিজে নিয়ে খুন করা হতো। মাইক্রোবাসে বন্দিকে ইঞ্জেকশন দিয়ে মেরে রেল লাইনে ফেলে রাখা হতো। তারপরে রেলে কাটা পড়ে বলতো আত্মহত্যা করছে। এরপরে 2011-15 সময়ে কমলাপুর টঙ্গী রেল লাইনে ট্রেনে কাটা সবাই তার খুন করা। নৌকায় তখন মনে আছে 2011-15 সালে রেল লাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছিল। এগুলা সব জিয়াউল হকের, এই জিয়াউল হাসানের কাজ ছিল। নৌকায় তুলে মাথায় গুলি করে লাশ ফেলে দেওয়া হতো বুড়িগঙ্গায়। সীমান্তের ওপরে রয়ের হাতেও অনেককে তুলে দিত এই জিয়াউল হাসান। এই হলো এদের অবস্থা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।